নমস্কার বন্ধুরা, আজকে করব আমি লাবড়া রেসিপি। এই লাবড়া রেসিপিটা সবাই করেন, আর আমি কিভাবে করি এইটা আপনাদেরকে শেয়ার করব। লাবড়া রেসিপি যদি হয় না খিচুড়ির সাথে, দেখুন খিচুড়ির টেস্টই ভালো লাগে না। এই লাবড়া রেসিপি হলে পরে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর দেখেন এখানে ছোট ছেলে বাজার নিয়ে আসছে, সাথে দেখলাম একটা বাঁধাকপি আর মিষ্টি কুমড়ো এনেছে। ও বলল, মা আজকে একটা মিক্স সবজি বানাও। তাই আমিও ভাবলাম বানিয়ে নিই আজকে লাবড়া। আর লাবড়াতে বাঁধাকপি মিষ্টি কুমড়ো পড়লে পরে খুবই টেস্টি হয়। সব সবজিগুলো আমি একটু একটু করে কেটে নিলাম, অনেকগুলো হয়ে গিয়েছে। কাটার পর দেখলাম, তারপরে এগুলো আমি বয়েলে বসিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নুন হলুদ আর জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। কিছুটা মজে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা থেতানো দিয়ে দিলাম। অনেকগুলো সবজি আছে এখানে, কলার মোচা আছে, টমেটো আছে, আলু আছে, কারকুল আছে, বাঁধাকপি আছে, মিষ্টি কুমড়ো আছে, স্কোয়াশ আছে। সব কিছু দিয়ে বানিয়ে নেব। দেখেন সবজিগুলো বয়েল হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইতে সরষের তেল গরম করে দিলাম, তেজপাতা, কালো জিরা, শুকনো লঙ্কা, হিং দিয়ে অল্প অল্প করে এখন সবজিগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো খুব ভালো করে নাড়িয়ে এগুলো ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর সবজিগুলো খুবই সুন্দরভাবে বয়েল হয়েছে, জল বের হয় নাই, কেননা এটাতে ঝিঙ্গা ছিল না। ঝিঙ্গা বা বাঁধাকপিটা আর একটু বেশি দিলে জল বের হতো, এটাতে একদম জল বের হয় নাই। মোটামুটি অল্প খানিক বাড়ি হয়েছিল, শুকিয়ে গিয়েছে। আর দিয়ে দিয়েছি আমি সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে টানিয়ে নিলাম। আর রেডি, খাবার জন্য কেমন হলো বলবেন।